আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ডিরেক্ট সরাসরি পঞ্চগড় রেলওয়ে স্টেশন, চায়ের রাজ্য থেকে। পঞ্চগড় রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে খাড়ায় রয়েছি বর্তমানে, এবং আমার সামনে রয়েছে WDM 6411। দেখতে পাচ্ছি কাঞ্চন কমিউটার 61 62 আসছে, এখন 62 হয়ে ব্যাক করবে 3টা 30-এ। তার আগে এটা কিন্তু ছাড়বে না, এবং এটি কিন্তু লোকাল পুরোটাই, যাত্রী ফাঁকা, লোকোমাস্টার কেউ নাই, কাঁচুস কিচ্ছু নাই। এই ট্রেনে যদি আমরা কেউ যদি বলে যে ভাই এটাকে 100-এর মধ্যে কত দিবেন, কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই ট্রেনের স্পিড আছে ভালো। মানে আসছে 12টার মধ্যে মেকআপ করছে সঠিক সময় থেকে। শুধু মার খেয়েছে আপনার দিনাজপুরে দোলন চাপার সাথে, মঙ্গলপুরে দুতুজানের সাথে, পীরগঞ্জে খেয়েলো বাংলাবান্ধার সাথে, তাছাড়া কোনোটার সাথে মার খায়নি। এভাবে ছিল। আর এই যে পঞ্চগড় রেলওয়ে স্টেশন, এটি কিন্তু অস্থির। দুপুরবেলা ওই পারে যাওয়া যাবে না, ঠাডা পড়া রোদে গেলে আর এমনি অনেক রোদ সহ্য করে আসছি, আর সহ্য করার ক্ষমতা নাই। কারণ সবাই বলে যে পঞ্চগড়ে নাকি আবহাওয়া ঠান্ডা, বরফ পড়ে, এই পড়ে সেই পড়ে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, ভাই একবার পঞ্চগড় আসে ঘুরে যাও। এখানে তুমি মাথা বের করে থাকতে পারবে না, প্রচুর পরিমাণে এখানে গরম। এমনি তো না পুরো বাংলাদেশে সর্বোচ্চ 27-28 চলতে পারে এই সিজনে, নভেম্বরে ডিসেম্বরে, বাট এই পাশে 33 চলতেছে, এটা কোনো কথা? তো যাই হোক, এবং এই পাশে দেখতেছি আরেকটা WDM রাখা রয়েছে, ওটা রাখা হয়েছে WDM 6511। হতে পারে রাত্রিবেলা ওটাতে বাংলাবান্ধা দিবে, কারণ একতা দুজন পঞ্চগড়ে তো জীবনে বাংলাবান্ধা আমেরিকান দেয়, তেলখর WDM দেয় না। আর দোলন চাপা কিন্তু এখানে আসবে রাত্রি 9টার দিকে, এখানে হতে পারে আসবে, আবার ভোর 6টার দিক বের হয়ে চলে যাবে। তাছাড়া আর কোনো নাই। এখন আমরা কাঞ্চন যদি ব্যাক করে, তো আমরা কাঞ্চনে ব্যাক করবো, চলে যাব পার্বতীপুর। তারপর পার্বতীপুর থেকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র ধরবো, তারপরে হবে সৈয়দপুরে আবার রওনা দিব। নিজের এলাকা আর বাইরের এলাকার মধ্যে অনেক ডিফারেন্ট। এই যে ঠাক 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 ফাঁকা। পঞ্চগড় রেলওয়ে স্টেশন থাকবে ভরপুর, মানুষজন, জনসংখ্যা কিচ্ছু নাই, ফাঁকা পুরোপুরি। হাতে গোনা এই যে লোক, পুরো স্টেশনটা নিয়ে আমরা যদি কাউন্ট করি, সর্বোচ্চ লোক জনসংখ্যা কয়টা হবে ভাই? 50টাও তো মনে হবে না, 40 জন হবে কিনা সন্দেহ। ফাঁকা, কেউ নাই, 20-25 যাবে, এটাই হচ্ছে কথা। আর এই পাশে পঞ্চগড়, এটি কিন্তু পাবলিক টয়লেট উদ্ভাবন করতেছে নতুন, এখনও হয়নি, হবে। আর ওই পাশে পুকুর রয়েছে বটগাছে, ওই পাশে হাইওয়ে, আর এই পাশে স্টেশন। ফির এদিক থেকে চিলাহাটি যাওয়া যায়, আমি কথা বলছি সিএনজিতে, প্লাস 2 ঘন্টার মতো লাগতে পারে। চিলাহাটি যায়, চিলাহাটি থেকে যে সকল ট্রেন চলাচল করে ওই সকল ট্রেন ধরা যাবে, বাট ওটা সময় লাগবে অনেক, 2 ঘন্টা প্লাস লাগবে। আর ওই জায়গাটা তেমন ভালো না রাত্রিবেলা, এটা হচ্ছে কথা। তো যাই হোক, যখন এটি আউট করবে তখন আমরা দেখতে পারবো। পঞ্চগড়ে থেকে কাঞ্চনে করে চলে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো কাঞ্চন নিয়ে, দেখা হচ্ছে আবার পরে কোনো স্টেশনে। এবং আমি কিন্তু পঞ্চগড়ে রয়েছি বর্তমানে। তো পঞ্চগড় থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। পঞ্চগড় থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদেরকে। তো দেখা হচ্ছে আবার পরে করে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।